চৈত্র মাসের 22 তারিখ এটা আশেকদের জন্য একটা মিলন মেলা। আশেকদের আজকে চৈত্র মাসের 22 তারিখে ফটিকছড়ি মাইজভান্ডার দরবারে কি চলতেছে? আশেকদের কি চলতেছে? মিলন মেলা। সারা দেশ থেকে আশেক ভক্তরা সেখানে এসেছেন। 1 তারিখে এই জমিনে আরেকজন আল্লাহর বড় মকবুল বান্দা, যিনি এই চট্টগ্রামের জমিনে এক সময়ে কখনো চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ের এ কিনারে, আর কখনো একদিনের ভিতরে পাহাড়ের ওই পাশে একেবারে ভাটিয়ারিতে একই দিনে একই মুহূর্তে ওয়াজ করেছেন। যার সবচাইতে বড় কারামত বলে আপনারাও আমার সাথে একমত হবেন, ওনার 3 জন নুরানি সন্তান জগৎবাসা আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেবল আলেম নয়, এরা সবাই আল্লাহর মকবুল বান্দা, সবাই আউলিয়া ইকরামের অন্তর্ভুক্ত। ইনি যে বাগান খুলে গেছেন, ওনার বাগানের এই ফুলগুলো ইমামে আলে সুন্নত হুজুর কেবলা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি ওদিকে শুয়ে আছেন, উনি দেখছেন আমাদেরকে। আর এদিকে ওনার আব্বা হজরত আর আমিনী মিল্লত, ওনার আম্মা সহ ওখানে শুয়ে আছেন, ওনার মেজো ভাই সহ। আমরা মাঝখানে আছি, আমরা তাদের মাঝখানে, দৃষ্টির মাঝখানে আছি। আল্লাহ পাক তাদের উসিলায় আমাদের সকলের, যারা এসেছি জাহিরিন, সকলের মনের বাসনা পূরণ করুক। সবাই বলেন আমিন। এবং এই তারিখে ওনার আব্বা হুজুর হজরতে আল্লামা আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাই, তিনিও এই তারিখে পর্দা করেছেন। এবং 1 তারিখে ওনার আজকে 57 বছর, আর ওনার ছোট ছেলে ওনার আজকে 20 বছর। 1 তারিখে উনিও পর্দা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং মাইজভান্ডার দরবার শরীফে যিনি এই তারিখে পর্দা করেছেন, আমি আমিনী মিল্লতের জবানে শুনেছি, ওনার তকরির নকল করতেছি, যে মাইজভান্ডার দরবার শরীফে 22 চৈত্রে যিনি পর্দা করেছেন, ওনার শান আজমত এরকম, তৎকালীন পাকিস্তান আমলে এদেশের সচিবালয়ের মধ্যে একমাত্র বাঙালি চিফ সেক্রেটারি হিসেবে যিনি পদোন্নয়ন পদ পেয়েছিলেন, ওনার নাম SM শফিউল আজম। উনি যখন এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন, তৎকালীন সময়ে মেট্রিক ছিল না, এন্ট্রান্স পরীক্ষা ছিল। উনি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে পরীক্ষা দিয়ে মাত্র 27 আনসার করে বাবাজানের দরবারে গিয়েছিলেন। পেরেশান হয়ে গেছেন, ছেলে তো পাশ করবে না, পাশের নম্বর পায়নি। 33 পাস, এ পাশের নম্বরও তিনি আনসার করতে পারেন নাই, মাত্র করেছে কত? 27। বাবাজানের দরবারে গিয়ে কাঁদতেছেন ওনার আব্বা সহ, বলে ছেলে তো মাত্র 27 আনসার করেছে, পাশ করার কোনো সম্ভাবনা নাই। উনি জজবা হালতে বলতেছেন 27 কিরকম? 2 এর 7 27, 2 আগে না 7 আগে? বলে 2 আগে। উনি বলেছেন না, 2 আগে নয়, 2 পরে। 2 পরে হইলে কি হয়? 72 হয়। ইনি বলতেছেন 2 আগে নয়, 2 পরে। এরকম জিকির করতেছেন। ওনারা বুঝতেন যে কিনা জানি না, কিন্তু যখন ওনার ফলাফল বের হলো, রেজাল্ট হলো, দেখা গেল উনি 72 নম্বরও পেয়ে পাশ করেছেন। কত নম্বর পেয়েছেন? 27 আনসার করেছেন, পাশ করেছেন 72 নম্বরে। ইনি হজরত বাবাজান কেবলা, যাকে ইউসুফ সাহানি জামালে মুস্তফা হজরতে বাবা গোলাম রহমান মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং একই দিনে ইউনাদের বেসালের তারিখ। নিশ্চয় এদের মধ্যে একটা যোগসূত্র আছে।